Mr. Coring was dash honest man. Honest man. Mr. Coring was dash honest man. অর্থাৎ করিম সাহেব একজন সৎ লোক ছিলেন। তাহলে এখানে এইচকে কনসোনেন্ট, এইচের উচ্চারণ সাধারণত হ হওয়ার কথা, কিন্তু হ না হয়ে অ হচ্ছে, হ না হয়ে এখানে অ হচ্ছে। তাহলে এখানে কি হবে? অ্যান হবে। এখানে কি হবে? অ্যান হবে। আচ্ছা, তো এখন অ্যানের ব্যবহার তোমরা একটু গ্রামার থেকে দেখে নিও। এগুলো সহজ, আমরা সবচেয়ে এখন যেটা সবচেয়ে বেশি ব্যবহার আছে, তাছাড়া কিন্তু আমরা ক্লাস শেষ করতে পারবো না, কারণ আমরা দিয়ে ব্যবহার পাবো। তাহলে কিন্তু আমাদের ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল শেষ। এখন আমরা দিয়ে ব্যবহারে যাবো। দিয়ের ব্যবহার, দিয়ের, এখন আমরা দিয়ের ব্যবহারে যাবো। দিয়ের ব্যবহার, দিয়ের ব্যবহার, দিয়ে দিতে হলো ডেফিনিট আর্টিকেল, দিতে হলো কি? ডেফিনিট আর্টিকেল। তাহলে এখন এক নম্বরের নিয়মে আমরা বলতে পারি যে যেহেতু আমরা দিয়ের ব্যবহার শুরু করলাম, তাহলে কিন্তু আমরা এক নম্বর, কোনো ব্যক্তি, বস্তু বা পদার্থকে যখন নির্দিষ্ট করে বোঝায়, কোনো ব্যক্তি, তোমরা যদি বলো আমি লিখে দিই, নিয়মগুলো লিখে দেবো। আচ্ছা ঠিক আছে, একটা নিয়ম লিখে দিই। কোনো ব্যক্তি, বস্তু বা পদার্থকে নির্দিষ্ট করে বললাম, নির্দিষ্ট করে বোঝাইলে তার পূর্বে দিবসে। তাহলে আমি কি লিখছি? কোনো ব্যক্তি, বস্তু বা পদার্থকে যখন নির্দিষ্ট করে বোঝাবে, সেটাই হলো কি? দিয়ে বসবে। যদি বলি যে দিস ইজ এ ডাস্টার, দিস ইজ এ ডাস্টার, এই হয় একটি ডাস্টার, তাহলে এটা কিন্তু কার, এটা বোঝাবে না। যদি বলি যে এটা আমার ডাস্টার, তাহলে কিন্তু নির্দিষ্ট করে বোঝাবে। যেমন দেখো, দ্য ম্যান ইজ ভেরি, the man is very rich, the man is very rich, the man is very rich, লোকটি খুবই ধনী। তাহলে এখানে এই এলাকার লোক অনেক আছে, তাহলে একজন লোককে এখানে আইডেন্টিফিকেশন করতেছে যে লোকটি খুব ধনী। সুতরাং এই নাউনের পূর্বে যদি কোনো নাউনকে নির্দিষ্ট, এই ম্যান মানুষ একটা নাউন, এই নাউনকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে লোকটা ধনী। সুতরাং এই নাউনের পূর্বে দিয়ে বসছে। আর একটা বলি, I have eaten the mango. I have eaten the mango. আমি আমটি খেয়েছি, আমি আমটি খেয়েছি। তাহলে একটা আমকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এই জন্য এই আমটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে আমি এই আমটি খেয়েছি, আমি আমটি খেয়েছি। এই জন্য ফর দিস রিজন ম্যাঙ্গোর পূর্বে কি করছে? দি করছে। আচ্ছা, তারপরে দেখো, আমরা কিন্তু খুব দ্রুত শেষ করব, কারণ অল্প সময় আমাদেরকে বেশি শেখাতে হবে। তারপরে দেখো, এই পৃথিবীতে যে বস্তুগুলো একটা সিঙ্গল, একটা আছে, একের অধিক নাই, তারপরে দিবসে। এই আল্লাহর সৃষ্টি জগতে, আল্লাহর সৃষ্টি জগতে যে বস্তুটা একটি মাত্র আছে, এর কোনো সেকেন্ড নাই, সেকেন্ড কোনো বস্তু নাই, দ্বিতীয় কোনো বস্তু নাই, সেক্ষেত্রে কি বলছে? দিয়ে বলবে। যেমন সূর্য, সূর্য কয়টা? ওকে, একটা। চন্দ্র একটা, পৃথিবী একটা। তাই এই জন্য এদের নামের পূর্বে দিয়ে বলবে। যেমন দেখো, the sun rises in the east,
দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব থেকে উদিত হয়। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে এইখানে সূর্য কয়টা আছে? এই সৃষ্টি জগতে সূর্য কয়টা আছে? একটা আছে। তাই এই সৃষ্টি জগতে যে বস্তুটা একটা আছে তার নামের পূর্বে দ্বীপ আছে। আচ্ছা, এখানে আমি একটা সেন্টেন্সে আরেকটা দ্বীপ ব্যবহার আমি শিখাবো। এখানে দ্বীপ বসলো কেন? এই ইস্ট, ইস্ট মানে পূর্ব, ইস্ট মানে পূর্ব, তার পূর্বে দ্বীপ বসলো কেন? তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার আপনি বললেন যে সৃষ্টি জগতে যে বস্তুগুলো একটা আছে তাই সেটাই পূর্বে দ্বীপ বসছে, তাই সান মানে নিলাম একটা আছে, সান হলে এক মানে সূর্য, এই সৃষ্টি জগতে সূর্য একটা আছে তার নামের পূর্বে দ্বীপ বসে। কিন্তু এখানে ইস্ট মানে পূর্ব, তাহলে পূর্বের আগে দ্বীপ বসলো কেন? একটা প্রশ্ন থাকাটা তার স্বাভাবিক। আর্টিকেল জগতে যে কোনো দিকের নামের পূর্বে দ্বীপ বসে, যে কোনো দিকের পূর্বে। জেনে দেখো আর্টিকেল জগতে যে কোনো দিক বুঝাইলে দিকের পূর্বে ডেফিনিট আর্টিকেল হিসেবে দ্বীপ বসে। কিন্তু তোমরা যদি ভুল করে আমার এ দাও বা অ্যান দাও তা কিন্তু চলবে না। এখানে কোনো ইনডেফিনিট আর্টিকেল বলবে না, এখানে ডেফিনিট আর্টিকেল বলবে। ডেফিনিট আর্টিকেল বলতেই বলছে, যেমন দি ইস্ট, দি ওয়েস্ট, দি নর্থ, দি সাউথ, যে কোনো দিকের নামের পূর্বে দ্বীপ বসে। আচ্ছা, আর একটা দেখো, the moon, dash moon gives us light. মন মানে কি? সূর্য। মন মানে সূর্য, তাহলে সূর্য কয়টা আছে? চন্দ্র। মন মানে চন্দ্র, মন মানে চন্দ্র, আই এম ভেরি সরি, মন মানে চন্দ্র। চন্দ্র এই সৃষ্টি জগতে কয়টা? একটা, তাহলে তার পূর্বে কি বসবে? দ্বীপ বসবে। দ্য মুন গিভস আস লাইট, অর্থাৎ চন্দ্র আমাদের আলো দেয়। এখানে কি তোমরা ক্লিয়ার হয়েছো? নাই কি হয়েছো তুমি বলো তো দেখি। এখানে তাহলে ক্লিয়ার হয়েছো, তাহলে গিফট মানে তো দেওয়া, গিভ একটা ভার, গিভ একটা ভার। একটা সেন্টেন্সে আমি লিখেছি এখানে গিফট, গিফট মানে তো দেওয়া, গিফট শব্দের অর্থ হলো দেওয়া। তাহলে এখানে এসটা হলো কেন? এটা একটু আমরা বুঝে নিই, এটা এসটা হলো কেন? আমরা তো জানি সাধারণত সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার এবারে এস বসে, এস বসে। তাহলে দেখো এখানে দুইটা কারণে কিন্তু এস বলতে পারি। এর অ্যান্সারটা আমরা দুইভাবে বলতে পারি যে এসটা কেন বসছে। এসটা বসছে হলো চন্দ্র কয়টা? একটা, সিঙ্গুলার নাম্বার, সে আলো দিচ্ছে। সেন্টেন্সটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, যে চন্দ্র আমাদের আলো দেয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। সাবজেক্ট হলো এখানে মুন, দি মুন, মুন কয়টা? একটা, সিঙ্গুলার, এই জন্য কিন্তু এখানে ভার্বের সাথে এস। ওকে, দেখো 3 নম্বর নিয়ম, বাংলাদেশ is a reverse country. Bangladesh is a reverse country. There are many rivers in the Bangladesh, such as Padma, Meghna, Jamuna, Karnapuli, Atai, etc. আমাদের বাংলাদেশটা নদীমাতৃক দেশ, এখানে অনেকগুলো নদী আছে। তার ভিতর বড় বড় নদী কোনগুলো? পদ্মা, মেঘনা, যমুনা, হ্যাঁ, এটসেট্রা। তো বড় বড় নদী, সাগর, মহাসাগর, এগুলো নামের পূর্বে কিন্তু দ্বীপ আছে। দ্বীপপুঞ্জ, দ্বীপপুঞ্জ যেমন ধরো আন্দামান দ্বীপ আছে। দ্বীপপুঞ্জ কাকে বলে? সমুদ্রের ভিতর থেকে যখন সমুদ্রের তলদেশ উপরে ওঠে তখন মানুষের বসবাস বা মানুষের বিনোদনমূলক ব্যবস্থা করা হয়, সেটা কিন্তু দ্বীপ বা উপদ্বীপ বলে থাকি। যে কোনো দ্বীপপুঞ্জ, আর কয়েকটা দ্বীপ মিলেই কিন্তু একটা দ্বীপপুঞ্জ বলে। কয়েকটা দ্বীপ ভূগোলে তোমরা দিও, কয়েকটা দ্বীপ মিলেই কিন্তু একটা উপদ্বীপ হয়। তো বড় বড় নদী, তাই বলে ছোট ছোট নদী নেয়া। এই যে ধরো কৈটুলা কাকেশ্বরী নদী আছে, তার নামের পূর্বে কিন্তু দ্বীপ বলবে না। যমুনা একটা বড় নদী, এর নামের পূর্বে দ্বীপ বলবে। পদ্মা একটা বড় নদী, তার নামের পূর্বে বলবে। যে কোনো দ্বীপ বোঝালে দ্বীপ বলবে। যেমন দেখো যমুনা ইজ এ বিগ রিভার। যমুনা ইজ এ বিগ রিভার, তার এখানে কি? যমুনা একটা বড় নদী, যমুনা একটা বড় নদী।
পদ্মা ইজ অলসো এ বিগ রিভার, পদ্মা ইজ অলসো এ বিগ রিভার। তাহলে পদ্মা হচ্ছে বড় নদী। একই সেন্টেন্সে লিখছে, পাশাপাশি পাশাপাশি লিখলাম দেখে কিন্তু আমি অলসোটা ব্যবহার করলাম। এর অর্থ পাশাপাশি দুটো সেন্টেন্স আমি লিখছি নদী নদী দিয়ে, এই জন্য কিন্তু আমি এই সেন্টেন্সে অর্থ লিখিনি। এই সেন্টেন্সে অর্থ লেখার কারণ আমি বলতেছি যে দ্য যমুনা ইজ এ বিগ রিভার, যমুনা একটি বড় নদী। দ্য পদ্মা ইজ অলসো এ বিগ রিভার, পদ্মাও একটি বড় নদী। পদ্মাও, পদ্মা না বলে পদ্মাও বলছি, পদ্মাও তখন হলো, এই জন্য কিন্তু অর্থ হলো। যেমন আমরা অনেক সময় বলি যে তুমি কেমন আছো, হাউ আর ইউ, তুমি কেমন আছো, তুমি উত্তর দেবে যে যাই ভাই। যখন তুমি আমাকে বলে যে স্যার আপনি কেমন আছেন, তখন আমি বলবো যে আই অলসো ফাইন, যে আমিও ভালো আছি, আমিও ভালো আছি। এই জন্য কিন্তু অলসোটা ব্যবহার। আর তার একটা দেখো, ড্যাশ আন্দামান is situated Andaman. Dash Andaman is situated in India. অর্থাৎ আন্দামান দ্বীপটা ভারতে অবস্থিত, আন্দামান দ্বীপটা ভারতে অবস্থিত। আন্দামান একটা দ্বীপ, এই জন্য কিন্তু এখানে দ্বীপ বসছে, এই জন্য এখানে দ্বীপ বসে। এখানে যদি তারিখ তোমরা এ বসাও বা অ্যান বসাও তাহলে কিন্তু হবে না। এখানে দ্বীপের ব্যবহার স্পষ্ট করে বলতেছি, কিন্তু দ্বীপের ব্যবহার শেখাচ্ছে। আচ্ছা, তাহলে কি নদী, সাগর, মহাসাগর এগুলোর নামের পূর্বে কি বসে? দ্বীপ বসে। আচ্ছা, পৃথিবীর ভিতর যেসব জিনিস আশ্চর্য, বড় বড় দালান, বিল্ডিং, আশ্চর্যজনক বিল্ডিং, সারা বিশ্বের মানুষ জানে ওই বিল্ডিংয়ের খবর, সেই সমস্ত বিল্ডিং, দালান কোটার নামের পূর্বে কিন্তু দ্বীপ বসে। এখন আমি একটা বিল্ডিং দিলাম বা তোমরা একটা বিল্ডিং দিলে, তার নামের পূর্বে কিন্তু দ্বীপ বসবে না, তার নামের পূর্বে কিন্তু দ্বীপ বসবে না। দ্বীপ বসবে এমন একটা বিল্ডিং, যে বিল্ডিংটা সারা বিশ্বের মানুষ, সারা বিশ্বের সমস্ত মানুষ না জানে, অন্তত মানে রাষ্ট্রনায়করা যাতে জানে, ওই দেশের প্রত্যেকটা দেশের কিছু কিছু লোক যাতে জানে যে ওই বিল্ডিংটা হচ্ছে খুব নাম করা, এরকম নাম করা বিখ্যাত দালান কোঠা আছে, তার নামের পূর্বে কিন্তু কি বসে? দ্বীপ বসে। যেমন দেখো, আর আমি যদি একটা বিল্ডিং দিই বা তুমি যদি একটা বিল্ডিং দাও, ওটা কিন্তু আমাদের এলাকার বাইরে কেউ জানবে না, যে গুলদার মাস্টার একটা বিল্ডিং দিচ্ছে, নগর বাড়ির মানুষই কিন্তু জানবে না। যেমন দেখো, তাজমহল looks beautiful. তাজমহল, তাজমহল, তাজমহল কি? তাজমহল কোথায়? তাজমহল ভারতের, ভারতের ভিতর আগ্রার একটা জায়গার নাম আছে, সেই আগ্রাতে তাজমহল। এটা কে রচনা করেছে, কে তৈরি করেছে? তৎকালীন সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহানের কয়েকজন স্ত্রী ছিল, তার ভিতর মমতাজ নামক একজন স্ত্রী ছিল, তাকে গভীরভাবে ভালোবাসত। হঠাৎ করে তিনি যখন মারা যায়, তার মমতাজের শোকে শোকাহিত ছিলেন সম্রাট। তখন উনি চিন্তা করে দেখলো যে আমি এমন একটা জিনিস তৈরি করে যাব যা মমতাজ আর আমার নামটা সারা বিশ্বের মানুষ যাতে জানতে পারে। তখন উনি কী করলো, উনি একটা তাজমহল বিল্ডিং তৈরি করলো। 20,000 লোকের, 20,000 শ্রমিকের, আমরা পড়েছি যেটা, 20,000 শ্রমিকের 20 বছর লাগছিল ওই তাজমহলটা তৈরি করতে। আজকে 22 বছর, মতান্তরে 22 বছর। তো যাই হোক, আজকে সারা বিশ্বের মানুষ সেই তাজমহলে আসে, বেড়াইতে যায়, বেড়াইতে আসে। বিভিন্ন লোকের স্বামী স্ত্রী আসে, বিভিন্ন মানুষ যারা ভ্রমণ পিপাসু মানুষ যারা ভ্রমণ করে, তারা কিন্তু তাজমহলে আসে বেড়াতে যায়। এই জন্য কিন্তু কি হলো, তাজমহলের নামের পূর্বে দ্বীপ বসছে। কিন্তু আমি বিল্ডিং করলে ওটার নামের পূর্বে কিন্তু দ্বীপ বলবে না। আর একটা ধরো, টুইন টাওয়ার,